তাগো এই বন্দি দশা থেকে মুক্তি দান করেন মাবুদ। করিমের মোনাজাত শেষ হওয়ার সাথে সাথেই একটা আশ্চর্য ঘটনা ঘটল। গ্রামের ওপর থেকে সেই ভারী কুয়াশা আর অন্ধকার যেন মুহূর্তের মধ্যেই পরিষ্কার হয়ে গেল। আকাশের চাঁদটা একদম স্পষ্ট হয়ে উঠল। করিম আর রতন চোখ খুলে দেখল তাদের সামনে আর কোনো মৃত মানুষ নেই, সেই বৃদ্ধ লোকটাও নেই। গ্রামের মাটির ঘরগুলো সব ভেঙে মাটিতে মিশে আছে। পুরো জায়গাটা আসলে একটা বিশাল জনশূন্য প্রান্তর ছাড়া আর কিছুই নয়। ভাইজান, গ্যারাম কই? আর ওই মানুষগুলা কই গেল? হ্যাঁ, তাগো মুক্তি হইয়া গেছে রে রতন। তাগো আর এই দুনিয়াতে আইটকা থাকার কোনো কারণ নাই। 20 বছরে একটা বড় আক্ষেপ আইজামগো কাহিবানা জানাজারু সিলায় আল্লাহ কবুল কইরা নিছে। করিম আর রতন পেছনে ফিরে দেখল তাদের ভ্যানটা একটু দূরে রাস্তার উপর স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে। চাকাগুলো আর মাটিতে গেঁথে নেই। রতন দৌড়ে গিয়ে ভ্যানের হাতল ধরল। ভাইজান, চলেন। আইসকার আইতে যে অভিজ্ঞতা হইল তা জীবনেও বলতে পারুম না। আইজ আমরা শুধু একটা লাশ না, আজ তো একটা গ্রামের লাশের দাফন কইরা আসলাম। করিম আর রতন ভ্যান নিয়ে মূল রাস্তার দিকে এগিয়ে গেল। অচিনপুর গ্রামের সেই প্রান্তটা এখন একদম শান্ত। সেখানে আর কোনো হাহাকার নেই, কোনো মৃত আত্মার আনাগোনা নেই। করিমের দরাজ গলার মোনাজাত যেন সেই প্রান্তরের প্রতিটি ধূলিকণায় শান্তির পরশ বুলিয়ে দিয়েছে।